যদি কখনো গভীর রাতে শুনতে পাও ধূপ ধাপ ধূপ ধাপ, তাহলে ভুলেও পিছনে তাকাবে না, কারণ যারা এই শব্দ শুনে পিছনে তাকিয়েছে তাদের লাশও কোনোদিনও পাওয়া যায়নি। গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম ছিল এটা, কিন্তু সমস্যা হলো সেদিন রাতেই আমি সেই শব্দ শুনেছিলাম, আর আমি ভুল করে পিছনে তাকিয়েছিলাম। রাত 12:17। আকাশ জুড়ে কালো মেঘ, বিদ্যুতের আলো মাঝে মাঝে পুরো জঙ্গলটাকে সাদা করে দিচ্ছিল। আমি তখন পাহাড়পুর গ্রামের জঙ্গলের রাস্তা দিয়ে একা হাঁটছিলাম। সত্যি বলতে গ্রামের এসব গল্পে আমি কখনো বিশ্বাস করতাম না। আমি শহর থেকে কয়েকদিনের জন্য গ্রামে এসেছিলাম, আর সেদিন রাতে বন্ধুদের সাথে পুরনো স্কুল ঘরে আড্ডা দিতে যাচ্ছিলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় দাদি দরজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আজ মঙ্গলবার রাত, জঙ্গলের রাস্তা দিয়ে যাস না। আমি হেসে বলেছিলাম, দাদি এখনো এসব বিশ্বাস করো? দাদি কোনো উত্তর দেননি, শুধু কাপা গলায় বলেছিলেন, যদি কখনো কফিন বহন করা লোকদের দেখিস তাহলে চোখ বন্ধ করে লুকিয়ে পড়বি, কারণ ওরা মানুষ না। এই অন্ধকার জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে কেন জানি বুকের ভেতর অস্বস্তি হচ্ছিল। চারপাশ এত নীরব ছিল যে হঠাৎ ধূপ ধাপ ধূপ ধাপ, আমি থেমে গেলাম। কারো ভারী পায়ের শব্দ, মনে হচ্ছিল কয়েকজন মানুষ একসাথে হাঁটছে। তারপর ভেসে এলো গম্ভীর কণ্ঠ। আমার বুক কেঁপে উঠল, দাদির কথা মনে পড়ে গেল। আমি নিজেকে বুঝাতে লাগলাম, কিন্তু শব্দটা দ্রুত কাছে আসছিল। আমি ভয় পেয়ে রাস্তার পাশের বড় ঝোপটার আড়ালে লুকিয়ে পড়লাম। তারপর আমি ওদের দেখলাম, 4 জন লম্বা মানুষ, সবার গায়ে কালো কাপড়, তাদের কাঁধে একটা পুরনো কাঠের তাঁবুত। তাঁবুতের গায়ে লাল রং দিয়ে অদ্ভুত কিছু লেখা, আর তাদের মুখগুলো অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ পুরো কালো, যেন চোখের ভেতর কোনো সাদা অংশই নেই। তারা ধীরে ধীরে হাঁটছিল আর একসাথে বলছিল, বুম বুম, সারা বুম। আমি নিঃশ্বাস বন্ধ করে ঝোপের আড়ালে বসে রইলাম। লোকগুলো আমার সামনে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর শব্দ মিলিয়ে গেল। আমি সাহস করে উকি দিলাম, দেখলাম রাস্তা ফাঁকা, কেউ নেই। ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, তুমি আমাদের দেখছ? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। 4 জন লোক ঠিক আমার পিছনে দাঁড়িয়ে, এত কাছে যে তাদের পচা গায়ের গন্ধ আমি অনুভব করতে পারছিলাম। তাঁবুতের ঢাকনা আস্তে আস্তে খুলছিল, আর ভেতর থেকে বের হচ্ছিল একটা কালো হাত। আমি চিৎকার করে দৌড় দিলাম। পেছন থেকে ভেসে আসছিল। আমি যত দ্রুত দৌড়াচ্ছিলাম শব্দটা তত কাছে আসছিল। হঠাৎ সামনে একটা পুরনো মন্দির দেখতে পেলাম। তার ভেতরে অন্ধকার আর মাকড়াসার জাল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। বাইরে আর কোনো শব্দ নেই, মনে হচ্ছিল আমি বেঁচে গেছি। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে শব্দটা এলো। আমি ধীরে ধীরে মাথা তুললাম। অন্ধকারের মধ্যে একটা কাঠের তাঁবুত পড়ে আছে, যেটা একটু আগেও সেখানে ছিল না। আমার গলা শুকিয়ে গেল। তাঁবুতের ঢাকনাটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। কর্কশ শব্দে ঢাকনা সরে গেল। তাঁবুতের ভেতরে শুয়ে আছে আমি নিজেই, একই মুখ। আমার মাথা ঘুরতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল।
আমি ঘুরে তাকাতেই দেখলাম 4জন লোক আমার চারপাশে দাঁড়িয়ে। তাদের একজন ফিস ফিস করে বলল, তাঁবুত সব সময় খালি থাকে না। হঠাৎ তাঁবুতের ভেতর থাকা আমার মৃতদেহের চোখ খুলে গেল। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মৃতদেহটা আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের কিছু লোক জঙ্গলের পাশে আমাকে খুঁজে পেল। আমি তখনও বেঁচে ছিলাম, কিন্তু আমি কথা বলতে পারছিলাম না, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকতাম। তারপর থেকে প্রতি মঙ্গলবার রাতে গ্রামের মানুষ একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, আর 4জন মানুষের গলা একসাথে বলতে থাকে, বুম বুম, সারা বুম।